ছেলের আজ হচ্ছে শ্লীলতাহানি, সময় কি পাল্টে যায়নি? স্বামী চলে গেলে স্বামীটা খারাপ, বউ চলে গেলে কেউ বলেনি। ছেলের আজ হচ্ছে শ্লীলতাহানি, সময় কি পাল্টে যায়নি? স্বামী চলে গেলে স্বামীটা খারাপ, বউ চলে গেলে কেউ বলেনি। রক্তের দাম আজ কমে গেছে তাই বাংলা মদের দাম বেড়েছে। লুকিয়ে চুরিয়ে কেউ চুম আর খাচ্ছে না, ফোনে ফোনে চুম খাওয়া চলছে। চাই আজকে তার প্রতিবাদ, 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 প্রতিবাদ। ওগা আমি প্রতিবাদটাকে একার জন্য করতেছি, সব ইয়াং ছেলের কথা ভেবে আমি প্রতিবাদটা করতেছি। এখনো সময় আছে, যারা আমার মতো উচ্চ বংশের ভদ্র বাপের কুলাঙ্গার মালগুলো আছো, আমার সঙ্গে গোলা মিলিয়ে প্রতিবাদটা করো, নইলে আমার মতো পাখি বুড়ো হয়ে যাবে কিন্তু বুলি আর ধরবে না। বড় বড় মেয়েরা যে হারে দিনের বেলা রাস্তাঘাটে ফোনে চুম খাওয়া শুরু করেছে, ওরা যদি বিয়ের আগে এত চুম খায়, বিয়ের পরে চুম খাবে কি করে? চুম তো সব ফুরিয়ে যাবে। আমাদের এই আন্দোলনটা সরকারের কানে তুলিয়ে এসো, নইলে বিয়ের পরে শুধু ঘুম হবে কিন্তু একটাও চুম হবে না। তবে দাদা পরিচয়টা দিয়ে দিই, আমি হলাম ইলেকট্রিক বংশের সন্তান, নাম আমার হোল্ডার। ভগবান এমন আমার ব্যবসায়ী কপাল দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, যে ব্যবসা হাত দিচ্ছি দাদা কোনো ব্যবসা ঝাড় খাচ্ছি না, পুরো বড় বড় করে ঢুকে যাচ্ছি। ওই তো ভোটের কদিন আগে দাদা একটা ভুসিমাল দোকান করেছিলাম, কি সেল! প্রত্যেক দিন 20 থেকে 30 টাকা বেচা কেনা, 80 থেকে 90 টাকা বাকি। একটা বৌদি বলে তোর দোকান থেকে কি মাল করবো বলদিনি, তোর দোকান থেকে মাজন নিয়ে গিয়ে ব্রাশ করতেছি, দাঁত তো সাদা হওয়ার বদলে দাঁত কালো হয়ে যাচ্ছে। কি মাজনে করি কি করি? আমি এখন বলেছি ও বৌদি তুমি ভিজনে করো, আমি বলেছি ভিজনে করো, আর পাশে একটা মদ খাচ্ছিল সে শুনতে পেয়েছে বলে ভাইজান করো। দাদারে ভোটের আগে শুনিয়ে আমার দোকান পুরো গুড়িয়ে সাদা করে দিল। সঙ্গে সঙ্গে ব্যবসা চান, ভাবলাম ভুসি মাল শ্যুট করছে না, এবার হাই ফাই ব্যবসা করব, ওই সাপের বিষ নিয়ে কলকাতায় বিক্রি করব। কিন্তু সাপের বিষ কিনে বিক্রি করব, ওই জন্য ভাবলাম একদম সাপ ধরে ডাইরেক্ট সেইখান থেকে বিষ তুলব। দাদা সেই জন্যে কামাখ্যায় গিয়ে দাদা 7 দিনে এমন বিন বাজানো প্র্যাকটিস করেছি, এমন সুর তোলা শুরু করেছি, যদি সকালবেলা করে বিনে একবার ফুক মেরেছি, একটাও সাপের দেখানি দাদা, ঘরে শুধু কোলা ব্যাং ভর্তি হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ভাবলাম হয়তো সকালবেলা আরাম হচ্ছে, সে সময়টা চেঞ্জ করি। সন্ধেবেলা করে যেই একবার বিনে ফুক মারবো, সাপ কোথায় নেই দাদা, সে শুনতে পাচ্ছি কোটা শেষে খোয়ারতে মুরগি নিয়ে পালাচ্ছে। বাধ্য ওইসব ব্যবসা ছেড়ে দিয়ে এখন ওই কোচিং সেন্টার করেছি, ওখানে মাস্টারি করি। সকালবেলা যাবো, ওই বৌদি দেখা পাচ্ছে, আমার সে বৌদিটা গেল কোথায়? আর শীতকালে একেলা শুয়ে গরম হয় না বিছানা, ওটা হবে না। আমার স্বামী কেন টলার থেকে বাড়ি আসে না? সে আর ফিরবে না, তুই ওর কথা ভুলে যা। আর শীতকালে একেলা শুয়ে গরম হয় না বিছানা, স্বামী কেন টলার থেকে বাড়ি আসে না? আমার স্বামী কেন টলার থেকে বাড়ি আসে না? সে মরে গিয়ে জন্ম নিয়েছে। অবুজকালে বিয়া কইরা টলার গেলে তুমি, যৌবনকালের ভালোবাসা পেলাম না রে আমি। পাবিনি, তুই পাবিনি। অবুজকালে বিয়া কইরা টলার গেলে তুমি, যৌবনকালের ভালোবাসা পেলাম না রে আমি। এ দেহে যৌবনের জ্বালা, হাতে আমার বিড়ির কুলা, যে বিড়ি বাঁধে লাভ আছে। এ দেহে যৌবনের জ্বালা, হাতে আমার বিড়ির কুলা, ঝালা পালা হচ্ছে জীবন সইতে পারে পারি না। স্বামী কেন টলার থেকে বাড়ি আসে না? আমার স্বামী কেন টলার থেকে বাড়ি আসে না? আমার স্বামী কেন টলার থেকে। দিদি রে, আমি সেই কুলপালি শুকুরি, আমি সকাল থেকে সন্ধ্যা অবধি বাঁধি বিড়ি। আমার বিড়ি খায়নি যে নিঘাত ক্যান্সার হয়ে মরবে সে। কেন তোর বিড়ি কি সুগার ফ্রি? না, ক্যান্সার ফ্রি। এই হাম বড় গল্প দিচ্ছি। তুই কি জানিস কি হয়েছে? তোর আমার কোনো সাউন্ড হয় না কেন? ওটা করে কি দিবি? বাড়া বাড়া জ্যাকটা খোলো, জ্যাকটা খুলে লাগাও, জ্যাকটা খুলে লাগাও। তোর সে হাম বড় গল্প দিচ্ছি। তুই কি জানিস এমবিবিএস ডাক্তারেরা রোগীদের প্রেসক্রিপশনে আমার বিড়ির নামটাই লেখে। ডাক্তাররা প্রেসক্রিপশনে তোর বিড়ির নাম লিখে দেয়? ওই যে দেখ, তুই হয়তো জানিস না, আমার বিড়ির যা স্বাদ আর যা সাইজ, একটা বাংলা শেষ হয়ে যাবে কিন্তু আমার বিড়ি টেনে শেষ করতে পারবি না। সেই হাম বড় গল্প দিচ্ছি। তোর বিড়ি বার, তোর বিড়িটা বার কর। বড় বিড়ি নাকি বাংলা শেষ হবে?
তুই বিড়ি আনিছি না শাবল নিয়ে ঘুরতেছি? বলি এ বৌদি তোর বিড়ি কেউ খায়? এই কজনের নাম করবি রে? সে কি? হাই ফাই লোক। কই একটা নাম বল। এই হাতের গাঁটগণ বল। প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জি, দীপজল, এমনকি মহানায়ক উত্তম কুমার। ওনারা তোর বিড়ি খেত? আমি বলেছি। তা কি করতো? ওনারা সবাইকে বারণ করত। চুপ কর। এদের বংশ খারাপ তো, কথা বাদ দে, বংশ তো খারাপ। কি বংশ রে? তোদের তো কোরাকরি বংশ। আমি বলতি তোর বাপ ঠাকুরদার নাম অনুযায়ী তোর পাড়ার লোক তো ওই বংশের নাম ধরে ডাকে। তোর ঠাকুরদাদের নাম কি? আমার ঠাকুরদাদের নাম কি? প্রভাকর, ভাস্কর, দিবাকর। সকলের লাস্টে কর। তোর ঠাকুমাদের নাম কি? আমার ঠাকুমাদের নাম শঙ্করী, ঝঙ্কারি, অলঙ্কার। লাস্টে সব করি। তা কর আর করি, কোরা করি। এই দেখ বব্বর মাল, তুই আমার বংশ সম্বন্ধে কি জানিস রে? আমরা হলাম সাপ্তাহিক বংশ। সেটা আবার কিরাম? আমরা কয় বনে এক সপ্তাহ ধরে এক বছর ছাড়া ছাড়ি ব্যাক টু ব্যাক চিঠি কাংলার মতো সপ্তাহ প্রত্যেক দিন হয়েছি। নামগুলো বল। এই তো বর্দি রবি, সোমবারী, মঙ্গলী, বুদ্ধেশ্বরী, বৃহস্পতি, আর তোর এই বৌদি অধম শুক্রী। নিশ্চয় তোর বাপের নাম শনি। সপ্তাহ ওই নামটা তো গ্যাপ পড়ে আছে, আমি বলতেছি। তা তুই কি ভাবছি যে আমরা কি কোমা বংশ? কি বংশ? আমরা তো ইলেকট্রিক বংশের সন্তান। মা গো মা, ও একদিন ঘরে কারণ থাকে না, ইলেকট্রিক বংশ। এ বাবা, আমাদের বংশের 90 পুরুষ ভারতবর্ষে রাজ করেছে। এই বলিস কি রে? হ্যাঁ। কোনদিন ইতিহাসের পাতা তোদের বংশের নাম দেখিনি তো? তা কোমা দামি ইতিহাস কিনলে হবে, ছেঁড়া ইতিহাস কিনে নিশ্চয়ই দেখতে পাবে। তার মানে বলতে যাচ্ছিস তোরা ভারতবর্ষে শাসন করিস? চুপ কর। রাজ করা মানে কি শাসন করা? ভালোবাসায় রাজ করা মানে ভারতবর্ষ ঘুরে ঘুরে ভিক্ষে করা। কানে চড় মেরে কান গরম কত জানিস? তুই একটা মানুষ, বেরিস সকাল 8টার সময়, ফিরিস বেলা 2টার সময়, এখন কোথায় কি করিস? হ্যান্ডেল মারি। সেই তুই ঠিক রে উঠিস। সকাল 7টা থেকে 10টা অবধি কোচিং সেন্টার পড়াই। 10টার পরে মোটর ভ্যান নিয়ে কমলের গোলা যাই, মাল লোড করে সেই মাল সুপ্রকাশে গোলায় খালি করে 2টোর সময় ঘরে আসি। তুই কোচিং এ মাস্টারি করিস? ইয়ে বাবা, আমার কবিতা তো আমার সেন্টারে পড়ানো হয়। কি বলিস? একটা বলবো না। থাক, তোর কবিতা তোর কাছে রাখ। তোর কবিতা শুনলে ঘুমন্ত বাচ্চা জেগে উঠবে। তুই কি ভাবছিস? হয়তো জানি না, ছোটবেলা থেকে আমার প্রতিভা সম্পর্কে তো ধারণা আছে। কি প্রতিভা? ছোটবেলা থেকে আমি সব বিষয় একে, পড়াশোনায় একে, খেলাধুলায় একে, স্কুলে একে, পাড়ায় একে। তার মানে তুই সব জায়গায় ফার্স্ট হতি? চুপ। একে মানে ফার্স্ট হওয়া। কিসে একে সেটা তো জানতে হবে। আমি ক্লাসে একে, কিসে একে, বই ছেঁড়ায় একে, হোস্টেলে একে, কিসে একে, ভাত নষ্ট একে, খেলাধুলায় একে, কিসে একে, বাইরে বলগুলো নয় একে, পাড়ায় একে, কিসে একে, ডাব চুরি করাই একে। তো জুলপে ছিঁড়ে নেবো জানিস? আমি কি বলিস শোন না, জানিস ঠাকুমা ফোন করেছিল। মানুষটা আজ আছে কাল নেই। বলে নাতনি রে, বৃষ্টি হয়ে বাগান আগান সব ডুবে গেছে, বাড়িতে সবজি বলতে নেই। হ্যাঁ, আমাদের হিট করা সবজিটা দিয়ে কি দিব? যে সবজি খেয়ে পাড়া গোটা গোলা কিটলো, সেই ওলটা দিয়ে দিয়ে। বয়স্ক মানুষ কিটা আর মরবে না? তা উনি এই বয়সে এত বাঁচতে কেন মরতে পারে না? কেন, ও মরলে তোর খুব ভালো হয়। ওনার সাথে ডান সঙ্গে ভাড়া করবো। এই নে যা, আমি কি বলি শোন, সাবধানে যাবি, রাস্তাঘাটে যা গাড়ি চলছে বাবা। আমি গেলে চিনতে পারবে? তা পরিচয় দিলে মানে জানতে পারবে। সেই তুই এইভাবে কথা বলতে, তুই করে কথা বল, আমার তো সেই সব কথা মনে পড়ে তো। তোর দাদা কেন টলা থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টলা থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টলা থেকে... তোর এক বিড়ির বাড়ি শেষ করে দেবো একেবারে। সে হয়তো মরে গিয়ে ফিরে জন্ম নিয়েছি, তার কথা মোটে ভোলে। তবে দাদা আত্মীয়র বাড়ি যাচ্ছি, কিন্তু দাদা প্রতিবাদের কথা ভুললে চলবে না। চারিদিকে লুটপাট হাহাকার, অসময়ে বৌদিতে চিৎকার, কে নাকি কারো ঘরে ঢুকেছে, তাই ছেলেদের ধরে ধরে মারছে। চাই আজকে তার প্রতিবাদ, 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 প্রতিবাদ। জুবি 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 হে 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 जवान के उड़ेदा मन बस मन बाके उड़ेदा जवान के उड़ेदा
मना बाकी जुड़े आज सुते दा चतरिया तान की टूट जाई राजा जी टूट जाई राजा जी टूट जाई राजा जी पलंग साने बन के टूट जाई राजा जी पलंग साने बन के टूट जाई राजा जी আমাকে আপনারা চিনবেন না কারণ আমাকে আপনারা কখনো দেখেননি আর দেখলেন যখন তাহলে পরিচয়টা দিই আমি জোনাকি আমি গানকে খুব ভালোবাসি গান যদি আমি ছাড়তে চাই কিন্তু গান আমায় ছাড়তে চায় না বেশি গান বাজনা করবো না সামনে পরীক্ষা আছে একটু পড়তে বসি টুটি যাই দেখো দিনুদা আমি মাস্টার লোক আমাদের বৌদি মোটে বিশ্বাস করেনি আমি যদি শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিই দেখো শিক্ষা ব্যবস্থা আমার ছাড়ে না এই মাস্টারের সামনে যদি বই উল্টে একটা মাস্টার কতক্ষণ চুপ করে থাকবে দরকার নেই বাবা আত্মীয়র বাড়ি সবজি দিতে যাচ্ছি সবজি দেবো বোমো হচ্ছে কেন ঝামেলা কোনো দরকার নেই কি তো বলছি হাই হ্যালো হ্যালো কে তুমি কে আমি সর্বনাশ কর মা এমন কোনো জায়গার নাম আছে ইয়ে বাবা আমার নাম তো ভালো না আমার দাদার নাম ছিল তুমি তো আগ করে উঠবে কেমন নাম ওনার নাম হচ্ছে ধরে কর এই আমার কোনো নাম ভাই না না ভালো নাম ধরনী কর ভোটার কার্ডে ভুল ভাল করে চলে এসে ধরে কর আগে বলবে তো বাড়ি কোথায় আমার বাড়ি তো ধনপোতা ইস কি বিশ্রী নাম ইয়ে বাবা এই নামে তো বিরাট ইতিহাস কেমন ধনপোতা নাম কি এমনি দেওয়া হয়েছে পুরোনো দিনে ওই জায়গায় জমিদারদের বড় বড় ধন সব পোঁতা ছিল ধন মানে ধন সম্পত্তি গরিব মানুষ জানতে পেরে কোদাল দিয়ে খুঁড়ে তুলে দিলে বলে জায়গার নাম হচ্ছে ধনপোতা এসেছো কি জন্য ওই তোমার নাম কি আমার নাম জোনাকি তোমার নাম জোনাকি হ্যাঁ। ওই তোমার পিছনে কি আলো টালো জ্বলে মানে জোনাকি জলে বলে জিজ্ঞাসা পারবা জোনাকি জলে বলে জিজ্ঞাসা করছি বেশি কথা বলে একেবারে এসেছো কি জন্য হ্যাঁ যে জন্য দরকার নিবা ঝামেলা বাড়ি যে জন্য এসেছিলাম সেটা দিয়ে চলে যাবো আবার না সবজি দিতে এ বাবা তুই পুরুল দেখে ঠিকরি উঠতেছু ইয়ে তো আমাদের বরস মোদার পুরুল দিলে তুই তো আঁক করে উঠবি জিসিবি দিয়ে গাছতে পারতে হয় মোটর ভ্যানে করে বিক্রি করতে যেতে হয় বিরাট পুরুল তো আমার চিনতে পারোনি না ইয়ে বাবা তুমি শুকুরি বৌদি চেনো মা আমার দিদি তো তোমার দিদি আমি বললাম শুকুরি বৌদি দেয় ও মা জাম্বু কাছে আমি কি চুনো মা ছাই জাল দিয়ে ছেনে নিচ্ছি জাম্বু তো জাম্বুটা কি হয়েছে জাম্বু তো ছাই জাল দিয়ে ছেনে নিচ্ছি জাম্বু দিয়েছি নোং মেরে ফালা করে দিয়েছি এ বয়সের থেকে বড় বড় লোক রাখিস তো আঁচানোর সময় সমস্যা হয় না হ্যাঁ তুই গায়ে হাত একদম কথা বলুন না একদম জাম্বুতে বলে গার ওর উঠতে যাবে আচ্ছা জাম্বু কি কাজ করা হয় কে আমি তো কেজি স্কুলে মাস্টার তো মাথা সেই তুই গায়ে হাত দিস তুই ফালা করে দিস আর নোং মারবি না একদম বুঝতে পারিনি না ইয়ে বাবা আমি কেজি স্কুল কোচিং সেন্টার সব জায়গায় মাস্টার তুই আমার যে কোচিং সেন্টার সব হাই ফাই ছাত্র পড়ে তুই কেমন ওই তো গত বছর 4টে ছেলে মাধ্যমিকে অঙ্কে 1-এর জন্য 100 পেল না নিশ্চয় 99 পেয়েছে চুপ 100 পেতে গেলে 99 দরকার আছে তাহলে 100 পেতে গেলে কি হয় একের পিছনে দুটো শূন্য লাগে হ্যাঁ ওরে এত ভালো অঙ্ক করে দুটো করে শূন্য দিয়েছে মাস্টার রেগে 1 দেয়নি সেই তুই গায়ে হাত দিস তোর বাজে অভ্যেস কেন গায়ে হাত দিস কেন করে জাম্বু তো জাম্বুতে কি হয়েছে জাম্বু আচ্ছা জাম্বু সায়সা দাও না কি সায়সা না না বাবা কই সায়াসান পরীক্ষা আসবে তোর মান সমান চলে না ও কি একেবারে কোথাও সায়াসান যখন দিতে পারেনি বৌদি আত্মীয় শালি হয় মৃত্যু সাজেশন একটা দিয়ে হাত চলে যায় বলছিস কি পড়ছিস কি বাংলা ব্যাকরণ হ্যাঁ দেখ বাংলা ভাষা সব থেকে পৃথিবীর কঠিন ভাষা এই ভাষাতে প্রায় 2.5 লক্ষের উপরে শব্দ আছে আর বাংলা ব্যাকরণ তো আরো কঠিন জিনিস তবে একটা কথা বলি আমি বিশ্বাস করে এমন সাজেশন দেবো তুই যদি কম ভালো হয় পড়িস শিওর পরীক্ষা পাস করবি তাড়াতাড়ি বলো কি আসবে তাহলে পরীক্ষায় কি আসবে হ্যাঁ কম পড়বি অথচ পাস করবি আবার বলতে হবে পরীক্ষায় কি আসবে দেখ পুরুষ আসবে সন্ধি করবে না লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে ধাতু তো অবশ্যই পড়বে কি বলো তুমি বাবা রে মুখ সামলা কথা বলবি যে তো মোটে মনে হয় ব্যাকরণ খুললে আমি বুঝতে পারছি না আমি যে পুরুষ আসবে সন্ধি করবে না লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে ধাতু তো অবশ্যই পড়বে দেখ তো সাজা লাগবে না এই ধাক্কা না দিয়ে বুকে এনে জড়িয়ে ধাক্কা না দিয়ে বুকে এনে জড়িয়ে শেখাবো লিঙ্গ কি অল্পেতে হবে না আমি আর পড়বো না অল্পেতে হবে না আমি আর পড়বো না ব্যাকরণ না বললে পাস করবি না ব্যাকরণ না বললে পাস করবি না এই ধাক্কা না দিয়ে বুকে এনে জড়িয়ে দেখে তো মনে হচ্ছে বিরাট মাথা মোটা
এই অঙ্ক টঙ্ক কি জানিস? যোগ বিয়োগ কি জানিস? যোগ বিয়োগ বীজগণিত পাটিগণিত সব কিছুই পারি। সব জানি? হ্যাঁ। কই ছোট মতো একটা যোগ দি, কই বল দেখি। বলো। কই বলতো কাকা কাকি যোগ করলে কি হয়? ও মা, এমন কোনো যোগ আছে? তুই কেন লেখাপড়া শিখতি? বইটই সব ছিঁড়ে দিয়ে ঘরে পড়ে থাক। যোগ মানে কি আগে জানতো, প্রাথমিক ধারণা তৈরি করতে হবে। যোগ মানে এক জায়গায় যুক্ত করা, আর বিয়োগ মানে এক জায়গা থেকে ছাড়িয়ে আলাদা করে দেয়া। তাহলে কাকা কাকি আলাদা করে দিলে কি হবে? ডিভোর্স হবে। আর কাকা কাকি যোগ করে দিলে ভাই বোন হবে না। বন্য পশু খাবি পশু শেখাবো মুখের ভাষা। আর ব্যাকরণ কি শেখাবো আমি, পাস করে থাকবে আশা। এই কি আশা থাকবে? আমি কি তুই বুঝতে পারছি না? আমি কি বলি শোন, আমার সাজেশনটা পড়ে যা, তুই শিওর পাস করবি। অশিক্ষিত মূর্খ বানর ঘরে কি নেই মা বলতো। আর শেখাবো আমি ব্যাকরণ কি যদি হয়ে যায় ভোর। কি বলবি? আমি কি বলি শোন, সাজেশনের মধ্যে পড়ে যা, তুই শিওর পাস করবি রে। বন্য পশু খাবি পশু শেখাবো মুখের ভাষা। আর ব্যাকরণ কি পড়ে যা, পাস করে থাকবে আশা। অশিক্ষিত মূর্খ বানর ঘরে কি নেই মা বলতো। শেখাবো আমি ব্যাকরণটা যদি হয়ে যায় ভোর। লজ্জা লাগে বলতে মুক্তি করবো না আর পড়াশোনা। লিঙ্গ না বললে পাস করবি না, লিঙ্গ না বললে পাস করবি না। এই ধাক্কা না দিয়ে বুকে নে জড়িয়ে পড়বি চ, পড়বি চ। ওরে দাদা নেই ঘরে আমার, একাই ও করে। এদি কি করে? সব দেখা শোনা আমার নিমাই আমার কোলে ফিরিয়ে দে না। আমার নিমাই আমার কোলে ফিরিয়ে দে না। আমার নিমাই আমার ও মহাবেদী, যেখানে তুমি গন্ডগোল করবি তোর তো পার্টি সবজি দিতে, এখানে গন্ডগোল করে সেটা বল। গন্ডগোল আমি করছি না, গন্ডগোল তো রক্ত করছে। কি হয়েছে? আমার জনকে আমি দিতে চাই না, ওই জনে কি গন্ডগোল করতেই পারে না। গন্ডগোলের মাস্টার মাইন্ড এই জোনাকি। আরে ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করবি ওর হাল। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করবি ওর হাল। ওই বোঝে বলে না, ও কথা বোঝে না, ও কথা বোঝে না, ওই বোঝে বলে না। যা করেছে বলা যাবে না। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করবি ওর হাল। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ। ভেটার মতো কেন ঘুরতেছি তুই? খালি আমার কারাবার দিদি, তোর বোনের মুখের ভাড়াটা আপনি জানিস? কি বলেছে? ও তো আমার যে অসম্মান করার করেছে আমি সহ্য করে নিয়েছি। ও তোর সম্পর্কে কত খারাপ খারাপ কথা বলে জানিস? আমার সম্পর্কে কি বলেছে? তোর চরিত্র নিয়ে ও সমালোচনা করেছে। ও নো, আজ 12টা বছর আমি স্বামী হারা হয়ে আছি। আহারে। তুই কি জানিস এই শুক্কুরির চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁদা ফুলের মতো সাদা। এখনো বড় বড় দুর্গাপূজার প্যান্ডেল থেকে কুমারী পূজার জন্য এই শুক্কুরিকে ইনভাইট করা হয়। হ্যাঁ, রামনগর থেকে নেমন্তন্ন করে দিল, কমিটিও রেডি ছিল যে ভাসানের পরে ওর আগে নদী ভেসিয়ে দেবে। এই দেখ হামড়া আমি ছাড়াবো জানিস? হামড়া গল্প আমি দিচ্ছি। 14 বছর বিয়ে হয়েছে, এখনো তুমি কুমারী আছো। সময় এখন বদলে গেছে, মেয়েরা এখন স্মার্ট হয়েছে। লিখছে নিগম গানের ভাষা, বিষয়টা সহজ না। বইও করে না, আমার কথা বোঝে না। বইও করে না, আমার কথা বোঝে না। যা করেছে বলা যাবে না। এই ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করবি ওর হাল। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ। কি বাহারে কে রে? কথার আবার কথা কয়। কে বলতে যে কথা বলবো? তোর তো পার্টি সব দিতে, হ্যাঁ। গন্ডগোল করে গেলে সেটা আগে বল। হ্যাঁ ঠিক আছে, আমি সব বলবো। এই কি হয়েছে তোর দিদির কাছে সব ব্যাপারটা বলতি বল। জানিস আমি পড়তে বসেছি আর এসে কিসব নাড়াচড়া কথা বল। এই, তুই যে মুখে মিথ্যা কথা, ওই মুখে তোর কি হয় দেখবি রে। দেখবি ওই মুখে দেখি ফুসকুড়ি উঠবে রে। তোর নাকে চুলে এত বড় হবে, জমর আরে শ্মশানে গিয়ে কেটে আসতে হবে। এ তো উল্টো পাল্টা কথা বলতে দাও। তা তুই বল। হ্যাঁ ঠিক আছে, আমি গন্ডগোল পয়েন্ট করে আমি বলতেছি। আমি এখানে এসেছি সবজি দিতে, দেখি ও দেখি ব্যাকরণ বই নিয়ে উল্টোচ্ছে পাল্টাচ্ছে। তাই মাস্টার লোক, আমি তবু চুপ করে আছি, আমি তবু কিচ্ছু বলিনি। ও বলছে জাম্বু আমাকে সাজেশন দেবে, আমি তবু চুপ করে আছি। না বাবা, আত্মীয়ের ভিতরে সাজেশন দেবুনি। ও বলছে জাম্বু আমি কম পড়বো, এমন সাজেশন দাও যেটা পরীক্ষায় আসবে। ও এখানে মাস্টারই ফয়লে বসে আছো? তা মাস্টার কতক্ষণ চুপ করতে হবে? আমিও সাজেশন দিয়েছি। তা কি সাজেশন দিলে শুনি? আমি বলি দেখ, পুরুষ আসবে, সন্ধি করবে না,
লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে, ধাতু তো অবশ্যই পড়বে। ও কালে কে তো এই কথা বললে কেউ ছেড়ে দেবে? আমার হয়তো শুকনো মাটি গেড়ে দেবো। এক্ষুনি ঘুষো নেয় মুখ্য কথাকার। হ্যাঁ আমি মুখ্য, এ? আমি কিচ্ছু বুঝি না। তুই জানিস পুরুষ পুরুষ আসবে, অত বড় একটা শায়না মেয়ে কিচ্ছু বলবে না, চুপ করে থাকবি। তুই জানিস পুরুষ কয় রকম জানিস? না, পুরুষ 4 প্রকার, কচি, জোয়ান, মাঝ বয়সী আর বুড়ো। চুপ কর। পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। ও ভগবান, বইয়ের পুরুষ? হ্যাঁ। আর আমি মনে করি মধ্য পুরুষ। টলেরে যাওয়ার পর থেকে তোর মাথা ঠিক নিয়ে একেবারে। তা ওটা না হয় হলো, আর নোংরা ভাষা সব কি রে? লিঙ্গ নোংরা ভাষা। ভোটার কার্ডটা খোল, সেখানে লিঙ্গ লেখা আছে। লিঙ্গ 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লীবলিঙ্গ। তুমি মেয়ে, তুমি স্ত্রীলিঙ্গ, আমি ছেলে, আমি পুংলিঙ্গ। শিশুর হচ্ছে উভয় লিঙ্গ, আর কিছু আছে ক্লীবলিঙ্গ। ও নাকি ও তো বলছে বইয়ের লিঙ্গের কথা, আর তুমি কি ভাবছো শিবলিঙ্গের কথা? হ্যাঁ, উনি বার করে বলে ঘুরতে যেত। এই দেখ শোন, যাই ওখানে বাড়িতে সাজেশন দিচ্ছে, ওই সাজেশনটা পড়ে ভালোভাবে পাসটা কর। ওরে পাস করে শুধু চাকরি হবে সেটা বড় কথা নয়, বাচ্চার পড়াশোনার জন্য মায়ের পড়াশোনা জানাটা অতি জরুরি। দিদির কাছ থেকে শেখো, আমাদের যখন ছেলে পুলে হবে তার লেখাপড়া কে শেখাবে? এই, তোর গালপাটি ফাটাবে একেবারে। উনি মা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে একেবারে। কিছু বলছেন তো ওরকম করছেন, কচি শালি হয় তুই এমন করে। হ্যাঁ, কি বলিস? তুই যা সবাই বুঝিবাজি বলে যা। ওর পরীক্ষা হয়ে গেল, ব্যাগপত্র নিয়ে আমাদের বাড়ি যা যাবে, ও আর ফেরার দরকার নেই। কেন ওখানে কি করবি? তো ছোট যা হয়ে হাতে কাজ টাজ করবে। যাও তোর গালপাটি ফাটাবো একেবারে। আমি জনগণ আপত্তি জানিয়েছি, তুমি সরকার আমার আপত্তি মানবে মানবে না মানবে তোমার ব্যক্তিগত ব্যাপার। উনি যা হওয়ার জন্য প্রথম থেকে ঘুরতে যায় একেবারে। একটু অবুঝ মতো ওরকমই কর। আমি কি বলি শোন না, হ্যাঁ। পরীক্ষার পর যখন আমাদের বাড়ি যাবে ওই সুযোগ করে বকখালি থেকে চলে যাচ্ছে। সেই তুই ওইভাবে কথা বলতেছি, তুই বললে সেই আমার সেই সব কথা তো মনে পড়ে। তোর দাদা কেন টোলা থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টোলা থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টোলা? তো দিনের বেলা ভাতের সঙ্গে থাইমেট খেয়ে মেরে ফেল দেবো একেবারে। জীবন জ্বালাপালা করে দিলে একেবারে। বলছি এবছর মাধ্যমিক দিবি? হ্যাঁ কোচিং সেন্টারে পড়িস? হ্যাঁ। বড় অ্যান্ড্রয়েড সেট আছে? না ফেসবুকে অ্যাকাউন্ট আছে? না হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট আছে? না। নি বলি ছেলেদের সঙ্গে প্রেম টেম করিস? আরে বাবা না। এখানে খেতে যা ঘুমোতে আছো, এ ফ্যামিলির মান সম্মান ডুবোতে আছো। অত বড় মেয়ে প্রেম করনি ইয়াকে শুরু করতে চাই এখানে একবার। তুমি মরে যাওয়ার পর যখন জমরা জিজ্ঞাসা করবে তোমাকে পৃথিবীতে পারলাম তুমি কি কি করেছো, উনি কিচ্ছু করেনি, ইয়াকি করতে চাই এখানে। মান সম্মান ফ্যামিলি মান সম্মান থাকবে। এখন এত বড় মেয়ে প্রেম করনি ইয়াকি করতে যাক আবার। বলছি প্রেম টেম করা যাবে? আরে কেন যাবে না? বলছি প্রেমটা করবে কোথায়? গলিতে গলিতে হয়ে যাবে না, তাতে কিছুটা তো হবেই বদনাম। আজ থেকে তুমি আমি বদলে গেলাম। আমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম, আমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম। গলিতে গলিতে হয়ে যাবে না, তাতে কিছুটা তো হবেই বদনাম। আজ থেকে তুমি আমি বদলে গেলাম। তুমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম। তুমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম।